শ্রীল প্রভুপাদ বলছেন, কেউ যদি ঐকান্তিক ভক্তি সহকারে আমাকে পাতা, ফল, ফুল অথবা একটু জল দান করে, তাহলে আমি তা গ্রহণ করি, যেহেতু তা ভক্তি এবং প্রেম সহকারে আমাকে অর্পণ করা হয়েছে। সেটিই আসল প্রয়োজন। তাই যারা ভক্ত নন, আমরা তাদের রান্না করতে দিই না। শ্রীকৃষ্ণ অভক্তদের হাত থেকে কিছুই গ্রহণ করেন না। তিনি কেন গ্রহণ করতে যাবেন? তিনি ক্ষুধার্ত নন, তার কোনো খাবারের প্রয়োজন নেই। তিনি কেবল ভক্তি গ্রহণ করেন, ব্যাস। সেইটি হচ্ছে আসল বিষয়। তাই সে যদি ভক্ত হয়, তাহলে সে ভালো পাচকও হবে। আপনার থেকেই সে একজন ভালো পাচক হবে। তাই কেবল ভক্ত হতে হবে, তখন সমস্ত সদ্গুণগুলি আপনা থেকেই বিকশিত হবে। আর সে ভক্ত না হয়, তাহলে তার যত গুণ থাকুক না কেন, তার কোনো মূল্য নেই। সে তখন মনোরথ চড়ে কেবল বহির্মুখেই ধাবিত হয়। তাই তার কোনো সদ্গুণ নেই। বব প্রশ্ন করছে, আমি এখনও প্রসাদ সম্বন্ধে ততটা বুঝতে পারিনি। শ্রীল প্রভুপাদ বলছেন, প্রসাদ সবসময় প্রসাদ, কিন্তু আমরা যথেষ্ট উন্নত নই। তাই কোনো প্রসাদ আমাদের ভালো লাগে না। বব বলছেন, কোনো প্রসাদে খুব বেশি মশলা দেওয়া হয়, তা খেলে আমার পেট ব্যথা করে। শ্রীল প্রভুপাদ বলছেন, ও আচ্ছা, সেটিও প্রসাদের যথার্থ মর্ম উপলব্ধি না করার জন্য। তবে পাচকদের একটু বিবেচনা করা উচিত। শ্রীকৃষ্ণকে সবচাইতে ভালো খাবার নিবেদন করতে হয়। সুতরাং কেউ যদি নিকৃষ্ট স্তরের খাবার তাকে নিবেদন করেন, তাহলে সে তার কর্তব্য ঠিকমতো সম্পাদন করছেন না, বুঝতে হবে। তবে ভক্ত যদি নিবেদন করে, তাহলে শ্রীকৃষ্ণ যে কোনো কিছু গ্রহণ করতে পারেন এবং ভক্ত যে কোনো প্রসাদ গ্রহণ করতে পারে, এমনকি তাতে যদি খুব বেশি মশলা থাকেও। হিরণ্যকশিপু তার ছেলেকে বিষ দিয়েছিলেন এবং তার ছেলে প্রহ্লাদ মহারাজ তা শ্রীকৃষ্ণকে নিবেদন করে অমৃতের মতো তা পান করেছিলেন। তাই প্রসাদ যদি খুব বেশি গুরুপাকও হয়ও, তাও ভক্তের কাছে অত্যন্ত সুস্বাদু বোধ হয়। গুরুপাক খাদ্য আর তেমন কি, প্রহ্লাদকে সত্যিকারের বিষ দেওয়া হয়েছিল। আবার পুতনা রাক্ষসীও শ্রীকৃষ্ণকে বিষ দিয়েছিল, কিন্তু শ্রীকৃষ্ণ এত কৃপালু যে তিনি মনে করলেন সে আমার প্রতি মাতৃবৎস স্নেহ প্রদর্শন করেছে, তাই তিনি সেই বিষ পান করে তাকে মুক্তি দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ কখনো খারাপ দিকটি গ্রহণ করেন না। ভালো মানুষ কখনো খারাপ দেখে না, ভালো দিকটি দেখেন। বব প্রশ্ন করছে, ও বুঝতে পেরেছি। আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি প্রসাদ সম্বন্ধে আরেকটি প্রশ্ন করতে পারি। যেমন ধরুন, কোনো ভক্তের কিছু অসুবিধা আছে এবং সেজন্য সে কতগুলি খাবার বর্জন করে চলেছে। যেমন কোনো ভক্ত যকৃৎ খারাপ থাকার জন্য ঘি খায় না, তাহলে কি এই রকম ভক্তের সব প্রসাদ খাওয়া উচিত? শ্রীল প্রভুপাদ বলছেন, না, যারা শুদ্ধ ভক্ত নয় তারা ভেদ বুদ্ধি করতে পারে, কিন্তু শুদ্ধ ভক্ত কোনো রকম বাজ বিচার করবে না। শুদ্ধ ভক্তের অনুকরণ করার কি প্রয়োজন? যতক্ষণ তুমি ভেদ বুদ্ধি করছো, ততক্ষণ তুমি শুদ্ধ ভক্ত নও। সুতরাং কৃত্রিমভাবে শুদ্ধ ভক্তের অনুকরণ করে সব কিছু খাওয়ার কি দরকার আছে? আসল কথা হচ্ছে, শুদ্ধ ভক্ত কোনো রকম ভেদ বুদ্ধি করে না। শ্রীকৃষ্ণকে যা কিছু নিবেদন করা হয় সে সবই অমৃতের মতো, সেটা বোঝা উচিত। শ্রীকৃষ্ণ তার ভক্তদের থেকে যে কোনো কিছু গ্রহণ করেন। আমার ভক্ত আমাকে যা নিবেদন করে আমি গ্রহণ করি। ভক্তের বেলাতেও এই একই কথা, বুঝতে পারছো? শুদ্ধ ভক্ত কোনো রকম ভেদ বুদ্ধি করবে না। কিন্তু আমি যদি শুদ্ধ ভক্ত না হই এবং আমার যদি ভেদ বুদ্ধি থাকে, তাহলে আমি কেন শুদ্ধ ভক্তদের অনুকরণ করতে যাব? আমার পক্ষে সব কিছুই হজম করা সম্ভব নাও হতে পারে, কেননা আমি শুদ্ধ ভক্ত নই। ভক্ত মূর্খ নয়। শাস্ত্রে বলা হয়েছে, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর।
সুতরাং ভক্ত তার ব্যক্তিগত অবস্থা সম্বন্ধে জানেন এবং তিনি এতই বুদ্ধিমান যে তিনি জানেন কেমন করে অন্যদের সাথে ব্যবহার করতে হয়।